সেই লোভনীয় চপ তৈরি হচ্ছে রে ভাই। এই যে কখন খাবো আর কখন যে তৈরি হবে। সামান্য একটু ওয়েট করো, পেয়ে যাবে। এই ধরনের চপ তো বাজারে পাওয়া যায় না। একদম পাবে না। বাজারে খাবার আর ঘরোয়া খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, স্বাস্থ্যসম্মতভাবে একদম তৈরি। তো বন্ধুরা, চপ বাজি তো আমি দেখাচ্ছি আপনাদের, তো আমি কোন পদ্ধতিতে করছি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেল আরও কিচেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এভাবে দেখতে থাকবেন আমাদের নিত্য নতুন এই ঘরোয়া রান্নার টিপসগুলো। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, দেখতে থাকবেন এভাবে। আর আমাদের একটু লাইক কমেন্ট করে উৎসাহ জাগাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও করার জন্য। যেহেতু আপনাদের এক একটি লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ জাগায়, অনেকটা আনন্দের সহিত কিন্তু আমরা ভিডিও করতে পারি। অসাধারণ অসাধারণ। খাওয়ার আগে এটা বলছো, আর যখন খাবে তখন কি বলবে? ঘিরানে বলে দিচ্ছে। তা বন্ধুরা, বলতে পারেন আপনারা যে ঘিরানটা কি করে আগেতে আপনারা পাচ্ছেন, যেহেতু কেবল তো দিচ্ছেন এইমাত্র কড়াইতে। স্পাইসি যেগুলো দিয়েছে স্পাইসি তো ওইগুলোই তো আছে, ঘিরান। স্পাইসি তো আছে, সেই সাথে কিন্তু দেখুন এই যে অলরেডি কিন্তু আমরা কিছু করে নিয়েছি। এর ঘিরানে কিন্তু আমাদের নাক ছিটকে যাচ্ছে, এই কারণেই কিন্তু বলতে হচ্ছে যে চপের স্বাদ কিন্তু অসাধারণ হবে। একটু পরে এইভাবে ফুটে দিয়ে করে দিলে করে সবগুলো কিন্তু ছেড়ে দেবে। তাই? হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকেন। ওদের মিলন মালাটা এখন দেখা যাচ্ছে একদম ঘনিষ্ঠ, কিন্তু একটু যখন ওটা মানে ওদের গায়ের রসটা যখন একটু টেনে যাবে ঠিকই ওরা একে অন্যকে ছেড়ে দেবে। ওকে। এই যে দেখো ছেড়ে গেল, এই যে কি বললো, দারুণ তো ছাড়ানো সিস্টেম। একসাথে সব কিছু উল্টিয়ে দিলাম। আবার দেখুন একটু খুঁটি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সব ছেড়ে গেল। এই সবগুলো চপ কিন্তু আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগে? যদি লাগে তো সাবস্ক্রাইব করবেন, ফলো দিতে বলবেন না। দেখতে অসাধারণ মনে হলে কী হবে, খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত, কল্পনা করতে পারবেন না। বললাম না, ছোটো একটা বাচ্চা, সেও বলছে মা এত সুন্দর হয়েছে। এ কারণে কিন্তু আমি আবার আজকে করে দেখাচ্ছি আপনাদেরকে। সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সাধারণ কিছু করে খাওয়া যায়, শুধু একটু কষ্ট করতে পারলেই। আর একটু হয় না, একটু মনের ইচ্ছা থাকলেই কিন্তু হয়ে যায়। কিছু কালচে আর কিছু লালচে ঘটনা কি এর মধ্যে পার্থক্য কি? ওই তো পার্থক্য, যেগুলো একটু কালচে হয়ে গেছে এগুলো বেশি মজা পাবে, এগুলো মচমচে গেছে দেখো শক্ত। আর যেগুলো কালচে? কোথায় কালচে? লালচেগুলো? লালচেগুলো কিন্তু এর থেকে একটু নরম আছে এখনো। এই যে দেখো নরম, যেগুলো এই যে কালো কালো হয়ে উঠেছে, অর্থাৎ এইগুলো পড়া। ওকে। আঙ্কেল, আন্টি, আমার মার রান্না কি আপনাদের ভালো লেগেছে? তাহলে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা কি আপনাদের জন্য, হ্যাঁ, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাসায় বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এটা আবার বলবেন আমার মাকে, আমার মা বানিয়ে দেখাবে, তখন আপনারা আবার বানাবেন। তো তুমি একটা খেয়ে দেখাও। ওটা খেয়ে দেখাও। গরম নাই, পাশেরগুলো ঠান্ডা আছে, আমি এগুলো আগে তুলেছি, এখান থেকে নাও। হ্যাঁ, এই যে ঠান্ডা হয়ে গেছে এগুলো। কেমন দেখাও তো একটু কামড় দিয়ে। আঙুল দিয়ে দেখাও। ও দারুন দারুন, ওরে বাবা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মামনির এই যে খাওয়ার দৃশ্যটা আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে। টাটা। টাটা দাও মামনি। টাটা।